ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি দিনের দাওয়াত দেওয়ার জন্য মরুভূমি পার হয়ে এক এলাকায় গেছে। আশ্চর্য একটা দৃশ্য। ইব্রাহিম আদহাম এই মসজিদের সামনে যায় দেখলেন যে এই মসজিদের সামনে একটা লোক শীতের দিনে সকালে সন্ধ্যায় পানি গরম করে। আল্লাহর বান্দারা যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের গরম পানি দিয়ে ওযু করায়। উনাকে বললেন, এই আল্লাহর বান্দা, তুমি কি প্রতিদিন এই আমল করো? কয় শীতের মৌসুম প্রতিদিন আমি গরম পানি করি, আল্লাহর বান্দা যারা আসে তাদের গরম পানির দ্বারা তাজা ওযু করাই। এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয়? না। আমি একজন কাঠুরিয়া মানুষ, গরিব মানুষ, সাদকা খায়রাত করার মতো টাকা পয়সা আমার নাই। কম আজ কম নামাজি মানুষদেরকে আমি গরম পানি করে আমার কাঠ দিয়া আমি পানি গরম করে আমি ওযু করাই। আমি মূর্খ মানুষ, আল্লাহ যদি নামাজিদেরকে গরম পানির ওযু করানোর বদলায় আমার নামাজের সব দেয়, এই আশায় আমি নেক কাম করি। ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর বান্দা, তোমার মনের কি কোনো আশা বাসনা আছে নাকি? আমি একটু তোমার মনের আশা থাকলে সেটা পূরণ করবার চাই। লোকটা বলে, আমি গরিব মানুষ, আমার কি আশা থাকবে? তবে আমার দুইটা আশা আছে। একটা আশা হলো আমি গ্রামে থাকি, শহরে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আমার মনের একটা চাহিদা হলো মরার আগে আমি আমার রাজ্যের বাদশাহ ইব্রাহিম, সে নাকি বাদশাহাত বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর রাহে বেরোয় থাকে সবসময়। আমার দিলের চাহিদা হলো জমানার এমন একটা দুনিয়া ত্যাগী বুজুর্গ মানুষকে যদি মরার আগে আমি এক নজর দেখতাম। আমার ইব্রাহিম বিন আদহামের সাথে মোলাকাতের একটা আশা আছে। তুমি কি পারবে আমার ইব্রাহিম দেখাইতে? ইব্রাহিম আদহাম মনে মনে আল্লাহরে কয়, আল্লাহ, এই লোকের আশা পুরা করার লেগে কানে ধরে এলাকা আনছে বুঝছি। ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর বান্দা, আমার নাম ইব্রাহিম আদহাম, আমি ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, আমি ইব্রাহিম, আমার নাম ইব্রাহিম। তোমার দ্বিতীয় আশা কি? আমার দ্বিতীয় আশা হলো ইব্রাহিম যেন আমার জানাজা পড়ায়। ইব্রাহিম, জানাজা পাবো কিনা জানি না, আমার কামনা হলো ইব্রাহিম যেন আমার জানাজা পড়ায়। ইব্রাহিম আদহামকে জড়ায় ধরে ইব্রাহিমের কোলে শুয়ে বসছে, আর উপরের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ, আমি না চাইছিলাম ইব্রাহিমের জানাজা, এরে আবার কবে পাবো তা তো জানা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকাশের দিকে তাকায়া কালেমা পড়া শুরু করছে। একদিক দিয়ে কালেমা পড়ছে, আর একদিক দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্যারা জানাজা পড়াইছে। মানুষের দিলে কখনো এমন আরজু হয় যে ভালো একজন মানুষ যেন তার জানাজা পড়ায়। আরাফার মাঠে আমারে ধরে কয়, আপনি আমার জানাজা পড়াইবেন। ঘটনাচক্রে আমার সিলেট এলাকায় প্রোগ্রাম, এর কয়েক বছর পরে তার সন্তান ফোন দিছে, হযরত, আমার আব্বা ইন্তেকাল করেছে, বাবার ওসিয়ত আপনি জানাজা পড়াইবেন। আমি তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ চলে আসছি। সিলেট থেকে সোজা ময়মনসিংহ আসছি জানাজা পড়ানোর জন্য। এইখানে এমন এক লোকের দেখা হইল যার জীবনে ওযু করছে না। আমি জানাজার নামাজ পড়াইতেছি, একজন দেখি শার্ট প্যান্ট পরে বসা পাশে। আমার ধারণা হলো
লোকটা হয়তো মুসলিম নয়, কখনো কখনো অমুসলিম মুসলিমেও বন্ধুত্ব হয়। মারা গেছে হয়তো দেখতে আসছে। নামাজের পরে সন্দেহ দূর করার জন্য হেরে যায় বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সুন্দর করে এমন ভাবে সালামের উত্তর দিয়েছে, বুঝালেছে মুসলমান রে। আমি প্লিজ আপনার নাম কি? আমার নাম অমুক। নামও বলছে মুহাম্মদ। সুন্দর একটা মুসলমানের নাম, নামের শুরুতে মুহাম্মদ আছে। আমি বললাম, ভাই জানাজা পড়লেন না কেন? এটা আপনারা এই হুজুররা পেঁচ লাগান খালি। আমারে কয় কি পেঁচ লাগাইলাম? কয় জানাজা হলো আলাল কিফায়া। হের ভাষায় এ কইছে, আমি আমার ভাষায় বলতেছি। এটা আলাল কিফায়া, এটা গ্রামের পক্ষ থেকে 2-4 জনে পড়লে গ্রামবাসী সবাই পড়া হয়ে যায়। উনি আমার কাজিন লাগে, আপনারা তো সবাই পড়ছেনি, আমার তো পড়া হয়েছে। আমি বললাম সবাই পড়লে হয়ে যায়, ঠিক আছে, কিন্তু জানাজাটা পড়লে তো অনেক সব পাইতেন। হাসরের মাঠে একটা নেকি কেউ দাঁড় দিবে না। যদি কেউ জানাজার নামাজ পড়ে তাকে 1 উহুদ পাহাড় পরিমাণ সব দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়েছে তো তাকে 1 উহুদ পাহাড় পরিমাণ সব দান করা হয়। আর যদি কেউ ভাইয়ের দাফনে যায় 1 মুঠ মাটি রাখে, তাহলে আর 1 উহুদ, আর 1 রাত, আর 1 উহুদ পাহাড় পরিমাণ সব দান করা হয়। নবী বেশি ফতোয়া দিবেন না, খেপে গেছে। তো ওনার এই চিনে একজন কয়, হুজুর কারে জানাজা বলতে পারি, জীবনে নামাজ পড়ছেনি। ইচ্ছাকৃত সারা জনম বেনামাজির খাতায় নাম, 5 বেলার নামাজ ইচ্ছা করে পড়ে না, জুমার নামাজ নাই, ফরজ নামাজ নাই। মানব ইচ্ছা, এই শক্তি আল্লাহ দিয়েছেন। ইচ্ছা করলে কেউ সারা জনম ইবাদতবিহীন চলতে পারে। নিজের ইচ্ছাকে আবার ব্যক্ত করে উল্টা পথে চলার সিদ্ধান্ত নিতে পারে। যেমন শরীফ কয় আমি শরীফা। ইচ্ছা করলে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করা যায় না। ট্রান্সজেন্ডার যদি বাস্তবায়ন হয় তাহলে যারা সন্তানের সংখ্যা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, নারী পুরুষ দাবি করবে, পুরুষ নারী দাবি করবে। ছেলেরা যারা আছে সব ইডেন কলেজের হোস্টেলে যায় সিট দিবে, আর বিয়ে ছাড়া বাচ্চা কাচ্চা হইতে থাকবে। জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে সারা জনম। ইমাম আহমদ 70 বছরের ভেতরে একটা কবিরা গুনাহ করেনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। কত বছর পড়েছেন? কেন এই 40 বছরের ভিতরে ইমাম আজমের রাত্রে ঘুমাইতে মনে চায় নাই? চাইছে, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করেন নাই। সুদীর্ঘ 40টি বছর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন ইমামে আজম। 15 বছর বয়স থেকে হজ করা শুরু করছেন। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আমরাও মানুষ, হেরাও মানুষ, কিন্তু তারা নিজের ইচ্ছায় জীবন ভর ঘুমাইল না। আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য সারা জীবন দাঁড়ায় নামাজ পড়ল। আব্দুল্লাহ ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বড় আমিরুল মুমিনিন ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশিষ্ট তাবেঈ। সারা জীবন রাতের বেলায় নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন। আল্লাহু আকবার।
আর আমাদের হলো সারা রাত কম্পিউটারের সামনে, ফেসবুকের সামনে কেটে যায়। আর ওনারা সারা রাত নামাজ পড়তেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের আরেক ইমাম, ইমামে আবু ইউসুফ সারা জীবন প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার জোরে জোরে বলেন। কত রাকাত? কত রাকাত? 200 রাকাত নফল নামাজ, ফরজ না কিন্তু। 200 রাকাত ডেইলি নফল নামাজ পড়তেন। প্রতি সপ্তাহে 1 খতম কোরআন মজিদ পড়তেন। আর আমাদের ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা, উনি তো এক রাত্রে 2 রাকাতে খতম করতেন। একবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে গেছেন এশার নামাজ পড়ার জন্য। যা দেখে এশার নামাজের কেরাতের ভিতরে সূরা জিলজাল পড়তেছে ইমাম সাহেব। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা পড়তেছে। এই সূরা শোনার পরে কিয়ামতের আলোচনা, এটা শোনার পরে ইমামে আজমের হাত পাও থরথর করে নামাজের ভিতরে কাঁপা শুরু হয়েছে। নামাজ পড়ার মসজিদের বাইরে আসার যোগ্যতা উনি হারায় ফেলেছেন। ওনার টেনশন হলো, আজকের রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, তাহলে এই রাতটাই আমার নেকি কামাই করার একমাত্র সময়। বাস এশার নামাজ পড়ে যায় নামাজ বিছায় ইমামে আজম দাঁড়ায় গেছে। দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করেছি প্রথম পারা থেকে। মুয়াজ্জিন খাদেম কোরআনের তেলাওয়াত করার ধরন দেখে বুঝা ফেলাইছে, আজকে ইমাম তাড়াতাড়ি বাড়ি যাওয়ার না, কোরআন পড়তেছে আর কান্দার লাগছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজা চাপায়া মুয়াজ্জিন বাড়িতে চলে গেছে। রাতের বেলায় মুয়াজ্জিন ঘুমাইছে। ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন শেষ রাতে যখন মসজিদে এসেছে, মসজিদে এসে দেখে ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ঠিক আগ রাত্রে যেমন যায় নামাজে দাঁড়ানো দেখা গেছে, শেষ রাত্রে আইসা দেখে ওইভাবেই দাঁড়ায় রয়েছে। আর উনি কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। আর ওনার কণ্ঠে কোরআনে কারীমের শেষ পারার তিলাওয়াত বাজতেছে। অর্থাৎ রাতের বেলায় 2 রাকাত নামাজের ভেতরে মসজিদে দাঁড়ায়া ইমামে আজম আবু হানিফা গোটা কোরআনে কারীম খতম করে ফেলেছে। ইচ্ছাটাকে আল্লাহর গোলামিতে কাজে লাগাইছে। এ সারা রাত যায় নামাজে দাঁড়িয়ে আছে। আমাদের জীবনে কি এমন কোন রাত আছে? নাই। যে সারা রাত ইবাদত করেছি। আমাদের জীবনে এমন কোন দিন কি আছে যে গুনাহ নাই? বের করার মতো ক্ষমতা আমাদের নাই। করব কেমনে? আমরা তো আমাদের জিন্দেগির হিসাব করি না, হিসাব করি না। আমাদের দোকানের হিসাব আছে, আমাদের অ্যাকাউন্টের হিসাব আছে, কিন্তু আমলনামার হিসাব নাই। কিন্তু হযরত ওমরের মতো মানুষ, আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার একটা খাতা ছিল। প্রতিদিন সন্ধ্যাবেলায় খাতার ভেতরে উনি লিখতেন দিনের বেলায় কয় রাকাত নফল পড়ছেন, সকাল বেলায় লিখতেন রাতের বেলায় কয় রাকাত নফল পড়ছেন, সন্ধ্যাবেলায় লিখতেন দিনের বেলায় কয় পারা কোরআন মজিদ পড়ছেন। এটা লিখতেন, ডেইলি লিখতেন আর হিসাব করতেন। হযরত উমরের ইন্তেকাল যেদিন হয়ে গেল, হযরত উমরের মৃত্যুর পরে হযরত উমরের গোসল যারা দিল, তারা দেখে হযরত উমরের পিঠের ভিতরে চাবুকের দাগ, চাবুকের বাড়ির দাগ। গোসল কমপ্লিট কইরা তারা যায় ঘরের লোকদেরকে বলে, আমিরুল মুমিনিন হযরত উমরের পিঠে চাবুকের করার দাগ কেন দেখা যায়? কে হযরত উমরকে চাবুক দিয়ে পিটাইছে? ঘরের লোকেরা বলে, আমিরুল মুমিনিনকে কে চাবুকের দ্বারায় পিটাবে?
আমিরুল মুমিনিনের দিকে তাকানোর মতো লোক তো আধা জাহানের ভেতরে নাই। কে আমিরুল মুমিনিনকে পিঠে আঘাত করবে? তবে আমিরুল মুমিনিনের জীবন ডায়েরির খাতা আছে। সন্ধ্যাবেলায় তিনি খাতা নিয়ে বসে, সকালবেলায় তিনি খাতা নিয়ে বসে। রাতের ইবাদত গুলো কি, সেটা রাতের ইবাদত সকালে লেখে, সন্ধ্যাবেলায় দিনের ইবাদত লেখে। কোনদিন লিখতে যায় যদি আমিরুল মুমিনিনের হিসাবে কম পড়া যায়, যে গতকালকে 5 পারা পড়ছে আর আজকে 3 পারা পড়ছে, গতকালকে 30 রাকাত পড়েছে, আজকে 20 রাকাত নফল পড়েছে, যদি ইবাদতে কম পড়ে যায়, তখন আমিরুল মুমিনিন উমর চাবুকের দ্বারায় নিজের পিঠে নিজে পিঠায় আর কয়, উমর তুই খারাপ হয়ে গেছিস, গতকালকে তোর ইবাদত বেশি ছিল, আজকে তোর ইবাদত কম। হাসরের মাঠে আল্লাহর কাছে কি লয়ে দাঁড়াবি? এই যে আমিরুল মুমিনিন প্রতিদিন নিজেকে শাসন করতেন আর নিজের পিঠে চাবুক দিয়া আঘাত করতেন। কখনো কখনো চাবুকের আঘাতগুলো জোরে পড়ে যেত, তো পিঠ কেটে রক্ত বের হয়ে যেত। হযরত ওমর নিজেরে নিজে শাস্তি দিতেন, নিজেরে নিজে শাস্তি প্রদান করতেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের নফসকে শাস্তি দেওয়া শিখাইছেন। যেদিন ইবাদত হবে না, এদিন নফসরে না খাওয়ায় কষ্ট দিবা, রোজা রাখবা। যেদিন ইবাদত কম হবে, সেদিন নফল নামাজ পড়ে নিজের পায়ের কষ্ট দিবা, যে তুই গুনার পথে হাঁটবি কেন, নফল নামাজ পড়বি 20 রাকাত। নিজেকে নিজে শাসন করা, এই যে নিজেকে নিজে শাসন করার এই মাদ্দা কখন এসেছে? যখন নিজের জিন্দেগির হিসাব নিকাশ নিজের ভেতরে এসেছে আর নিজের নফসকে দমন করার ইচ্ছা করেছে, তো নিজেকে নিজে শাসন করেছে। যারা নিজের নফসকে এমন দমন করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়নকারী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। যারা নফস দমন করবে আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে, আল্লাহ তাদের আল্লাহর জান্নাত দান করবেন। আমরা কি করলাম? আমরা তো নিজের নফসের তাবেদারি করলাম। নামাজ পড়তে মনে চায় না তাই নামাজ পড়ি না, পর্দা করতে মনে চায় না তাই পর্দা করি না, কোরআন পড়তে মনে চায় না তাই কোরআন পড়ি না। 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত 40 বছরের ভেতরে কোরআন মজিদ পড়া শিখে নাই। 50 বছর বয়স কোরআন পড়া শিখে নাই ইচ্ছা করে, অথচ ইচ্ছা করে সে জীবনের অনেক কাজ করে, অবহেলা করে করে কোরআনের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে নেই। তিলাওয়াত না শিখলেন, তাহলে যেগুলা মুখস্থ আছে সেগুলো পড়ার আদত তো করবেন। ছোট ছোট সূরা আছে কোরআন শরীফে, যেমন সূরাতুল ইখলাস কোরআনে কারীমের কনিষ্ঠ সূরার ভেতরে একটি সূরা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুল ইখলাস প্রতিদিন 1000 বার পড়তেন। আল্লাহু আকবার বলেন, 1000 বার সূরা ইখলাস পড়তেন। হাদিস শরীফে আছে, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। যদি 2 বার তিলাওয়াত করে সূরা ইখলাস, তাহলে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়। যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়। যদি 6 বার সূরা ইখলাস পড়ে 2 খতম কোরআন পড়ার সওয়াব হয়। যদি 9 বার সূরা ইখলাস পড়ে 3 খতম কোরআন পড়ার সওয়াব হয়। আর কেউ যদি এক বসায় 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা প্রাসাদ বানায়। বাড়ি করতে কিরকম সময় লাগে? আপনি যে বাড়িতে একটা বিল্ডিং করবেন, কারোর 20 বছর চলে যায় একটা বিল্ডিং করতে। 2 তলা একটা বিল্ডিং করবেন 20 বছর লাগে।
5 বছর 10 বছর বিদেশ থেকে বাবার জানাজা মায়ের জানাজা হারায়া প্রবাসের জীবনে কষ্ট করে তারপরে একটা বিল্ডিং করে, আর সেখানে আল্লাহর রাসূল বলে কি, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে তাহলে একটা বিল্ডিং পাবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে? সূরা ইখলাস পড়তে মাত্র সময় লাগবে 12 সেকেন্ড থেকে 14 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 12 সেকেন্ড 13 সেকেন্ড সময় লাগছে। একবার পড়তে যদি 12 সেকেন্ড লাগে, তাহলে 10 বার পড়তে খুব বেশি হলে 2.5 মিনিট থেকে 3 মিনিট, একেবারে আস্তে আস্তে পড়লে। তার মানে 3টা মিনিট আপনি ইচ্ছা করে যদি আল্লাহরে দেন, কয়টা মিনিট? 3টা মিনিট যদি আপনি ইচ্ছা করে আল্লাহকে দেন, তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বাড়ি দান করবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি বাড়ি পাবেন কয় মিনিট? ঘন্টার পর ঘন্টার নেতারে দিয়েছেন 500 টাকা লেগে, 500 টাকা দিছে এর লেগে মিছিলে যায় সময় দিয়েছেন, সমাবেশে যায় বসেছিলেন। আল্লাহ যে জান্নাতে বাড়ি দিবেন লেগে 3 মিনিটও দিবেন না নিজের ঘরের ভিতরে, তাও ল্যাপের নিচে, তাও ল্যাপের নিচে। আরে ওযু করে কিবলামুখী হয়ে বৈশাও না, ল্যাপের নিচে শুয়ে শুয়ে কর গুনছেন আর পড়ছেন সূরাতুল ইখলাস, তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাড়ি দান করবে। অনেক বড় বড় ইবাদত করতে আপনারা সাহস পান না, 200 রাকাত নামাজ পড়ার মতো সাহস হিম্মত আমাদের নেই। এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ার মতো হিম্মত ইমাম আজম আবু হানিফার মতো আমাদের নাই। এতটুকুন তো হিম্মত করা যায়। এ যুবক, এতটুকুন তো হিম্মত তুমি করতে পারো যে প্রতিদিন তুমি 10 বার সূরা ইখলাস পড়বা, একবার সূরা ইয়াসিন পড়বা। যারা কোরআন শরীফ পড়তে পারে সকাল বেলায় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত তারা করে, আল্লাহ তাআলা তাদের সারা দিনের সকল হাজত পূরণ করার জিম্মাদার হয়ে যাবে। সূরাতুল ইখলাসটা পড়ো। কুলুবুল কুরআন, সূরা ইয়াসিন হলো কোরআন মজিদের কালবের নাম, কালব। কুলুবুল কুরআন, কালবুল কুরআন, সব জিনিসের কালব আছে। কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন পড়া নিজের সন্তানরে শিখাইলেনও না। নিজের সন্তানরে এরকম পাগড়ি পরা হাফেজ বানান নাই, অসুবিধা নাই, ঠিক আছে, তাই কোরআন পড়া শেখান। আপনার সন্তানটা যেন সূরা ইয়াসিন পড়তে পারে, এতটুকু যোগ্যতা হোক। লাভ কি হবে? ঘরের ভেতরে যদি আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, আর আপনার মেয়ে, আপনার ছেলে অথবা আপনার বিবি, আপনার বোন যদি আপনার পাশে বৈশা মৃত্যু যন্ত্রণার সময় যদি সূরা ইয়াসিন পড়তে থাকে, তাহলে হাদিস শরীফের ভিতরে আছে আজরাইল যখন আপনার রূহ কবজ করতে আসবে, তো আজরাইলকে সূরা ইয়াসিনের আওতাধীন ফেরেশতা যারা আছে তারা ফেরত দিয়ে দিবে। আর আজরাইল ফিরা আল্লাহর কাছে চলে যাবে, যা বলবে, ও আল্লাহ, গেছিলাম তোমার বান্দার জান কবজ করার জন্য, কিন্তু তার ঘরের ভেতরে সূরা ইয়াসিনের তিলাওয়াত হইতেছে, ফেরেশতারা তারে ঘিরে রাখছে, কোন দিক দিয়ে রূহ যায় টান দেব, যাওয়ার জায়গাটাও নেই, এজন্য ফেরত আসছে। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা তখন আজরাইলকে বলে, আজরাইল একা যাও না, জান্নাতের দারোগা রিদওয়ানকে লয়ে যাও, জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে লয়ে যাও। রিদওয়ান আমার বান্দার সামনে দাঁড়ায় তার রূহকে ডাক দিবে, আর তোমার হাতে চলে আসবে। সূরা ইয়াসিনের তিলাওয়াতটা ঘরের ভেতরে হইতেছে, আর মৃত্যু যন্ত্রণা নাই। আল্লাহর রাসূল বলেছেন, ভালো মরণ যদি কারোর হয় তাহলে তার কবর ভালো হয়। আমি হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, কামা তাইশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন ওয়া কামা তুবাসুনা তুহশারুন। কারোর যদি জীবনের কর্মকাণ্ড ভালো হয়
একটু জিকির করা, একটু কোরআন পড়া, একটু নফল নামাজ পড়া, একটু সালাতুল ইশরাক পড়া, একটু আওয়াবিনের নামাজ পড়া, নজরটাকে একটু হেফাজত করে চলাফেরা করা, চোখের গুনাহটা না করা, মিথ্যা কথা না বলা, পাপাচারের দিকে নিজেকে না নেওয়া। যদি এতটুকু সতর্ক চলাফেরা করার হয় তাহলে তার মরণ ভালো হয়। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় তো তার মরণ ভালো হয়। তার পাশে যদি কেউ কোরআন পড়ে তাহলে তার মৃত্যু ভালো হবে, যার মরণ ভালো হয়ে যাবে। যার মরণ ভালো তার কবর ভালো। আল্লাহর রাসূল বলেছেন কিছু মানুষ আছে তাদের মরণের সময় ভালো মৃত্যু হয়, অর্থাৎ ইবাদতের হালতে মৃত্যু হয়, রহমতে ঘেরা মৃত্যু হয়, মুখে কালিমা জারি হয়। কিছু মানুষের মরণের সময় মুখ দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরার সময় বের হয়, আল্লাহর রাসূল বলেছেন তারা বিনা হিসাব জান্নাতে চলে যায়। কারোর মরার সময় নামাজ হয়, মরার সময় কোরআন তেলাওয়াত হয়। মরণ যাদের ভালো হয় কবর তাদের ভালো হয়, হাসর তাদের ভালো হয়। এ কারণে মরণটা যেন ভালো হয় এ ফিকির করা চাই, চেষ্টা করা চাই। মরার সময় যেন ইবাদত হয়, মরার সময় যেন ঘরের ভিতরে টিভি না চলে, মরার সময় যেন ঘরের ভিতরে মূর্তি ছবি টানানো না থাকে যে রহমতের ফিরিস্তা আইবার পারে না। মরার সময় যেন ঘরের পরিবেশ ইবাদতের পরিবেশ হয়। আশপাশে যারা আছে তারা যেন কালেমার তালকিনে ব্যস্ত রয়। এই যে একটা সুন্দর তালিম, এতটুকুন তালিমও যদি ঘরের নারী পুরুষদেরকে দেওয়া হয়, আর যদি এ তালিমগুলো কারোর ঘরে জারি হয় তবে তার মরণ ভালো হয়। জান্নাতের ফেরেশতারা জান্নাত সহ ইস্তেকবাল করে তাকে জান্নাতের দিকে নেওয়ার জন্য এসে যায়। আশ্চর্য, বিজ্ঞান এসেছে, বাণিজ্য মেলা এসেছে, ফটোর সরাসরি ছবির সরাসরি এসেছে। আমাদের মরণটা এখন নিরাপদ হওয়া কেমন যেন কঠিন হয়ে গেছে। মুসলমানের ঘর এখন ছবি ছাড়া মূর্তি ছাড়া ঘর পাওয়া মুশকিল। কি ঠিক না? এরকম অবস্থা না? গান বাদ্যের আওয়াজ ছাড়া ঘর পাওয়া মুশকিল, কোরআনের তিলাওয়াতওয়ালা আওয়াজওয়ালা ঘর পাওয়া মুশকিল। সর্বত্র গান বাদ্যের আওয়াজ। ইবাদত করবে কি? শিক্ষানীতির এতই পরিবর্তন ঘটেছে, ন্যূনতম যা ইসলাম শিক্ষা সিলেবাসে ছিল এগুলোকে কাটছাট করে সব ফেলে ললিত কলাকে ইস্টাবলিশ করা হয়েছে, ললিত কলাকে ইস্টাবলিশ করা হয়েছে। আমার সন্তান দিন জানবে কি? ভাই ও দোস্ত বুজুর্গ, ন্যূনতম দিনদার হইতে হবে। দিনদার যারা হবে তাদের মরণ ভালো হবে। নিজেদের মরণ ভালো করার জন্য দিনদারিকে আপনায় নেব ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। নিজের নফসও চাইবেন নামাজ না পড়ি, কিন্তু 5 বেলা নফসকে নামাজ পড়াইবেন ইনশাআল্লাহ। বলেন কারা কারা 5 বেলা নামাজ পড়বেন? হাত তোলেন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। যুবকরা যারা আছো কোরআন শরীফ পড়া শিখবা, তিলাওয়াতুল কোরআন শিখো। মুসলমানের সন্তান হয়ে কালেমা পড়তে পারো না, তিলাওয়াত করতে পারো না, আল্লাহর মুখ দেখাইবা কিভাবে? তবলিগে সময় লাগবে। চিল্লা লাগাইবা কারা কারা? হাত তোলো, নিয়ত করো। হ্যাঁ যুবকরা মাশাআল্লাহ, সবাই হাত তুললে সমস্যা নাই। নিয়ত করতে কি সমস্যা আছে কোনো? সবাই হাত তুলে নিয়ত রাখলাম ইনশাআল্লাহ। বলেন একটা চিল্লা লাগাইলে নামাজ ঠিক হয়ে যাইব। রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, ওযু করতে পারেন না, ইকামত দিতে পারেন না। যদি বলা হয় ইকামত দেন তাহলে খালি পিছনের দিকে যান। একটা চিল্লা লাগান, দেখবেন সব ঠিক হয়ে গেছে।
কিছু সময় আল্লাহর রাহে কাটাইলে, আল্লাহ বিল্লাহ করা শিখলে দেখবেন ইমানি জিন্দেগীর একটা স্বাদ পাইতেছেন। কারোর ভেতরে গুনাহের জীবনের স্বাদ আছে, আর কারোর ভেতরে ইমানের জীবনের স্বাদ আছে। ইমানের জীবনের স্বাদ যাদের ভেতরে এসে যায়, তারা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়, মরণের সাথে সাথে জান্নাত। মরবো না এখানে এমন কেউ আছি? সবার মরণের মতো। কারণ আজরাইল পুলিশকে তো আর ধমকি দিয়ে তাড়ান যাবে না। পৃথিবীর কোন রাজা বাদশারা আজরাইলকে তাড়াইতে পারে নাই। জুলকারনাইন সারা দুনিয়ার বাদশা ছিল, আজরাইল তাড়াইতে পারে নাই, অথবা দুনিয়ার কোনো কিছু নিয়ে যেতে পারে নাই। এ কারণে জুলকারনাইন মরার আগে ওসিয়ত করেছে, সন্তানরা আমি মরে গেলে কাফনের কাপড়ের ভেতর থেকে আমার খালি হাত দুইটা বাইরে আনবি, তারপরে ঘুরাবি, শহরের ভিতরে লাশ লয়ে ঘুরবি। ছেলেরা বলে, আব্বা সারা দুনিয়ার বাদশা, আপনাকে কেন হাত কাফনের কাপড়ের বাইরে দিয়ে ঘুরাবো? সবাইরে আমি দেখা যায় দুনিয়ার কোনো টাকা পয়সা আমার সাথে যায় না, আমি খালি হাতে যাইতাছি। সারা দুনিয়ার বাদশা কিন্তু আজরাইল তাড়াইতে পারে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা, কিন্তু আজরাইল আসছে তো লয়ে গেছে, এক সেকেন্ড ভিসা বানায় নাই। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার খাতিরে এই দুনিয়া আল্লাহ বানালেন, যার খাতিরে সারা ভুবন সাজালেন, যাকে শ্রেষ্ঠ পয়গম্বর বানালেন, তার দরজায় আজরাইল আসছে। এবং আজরাইল এসে পয়গম্বরকে লয়ে গেছে। পয়গম্বর থাকতে পারে নাই। পয়গম্বর নিজের মারে রাখবার পারে নাই, বাবারে তো পাই নাই। আমরাও কাউরে রাখতেও পারবো না, নিজেরা থাকতেও পারবো না। নবী নিজের মারে রাখতে পারে নাই। আল্লাহর রাসূলের মা যেখানে ইন্তেকাল হয়েছে, বড় ভয়াবহ ইন্তেকাল। এখনো পর্যন্ত আবওয়া এলাকায় গেলে দেখা যায় কোনো ঘর বাড়ি নাই, দুই পাহাড়ের মাঝখানে নবীর মার কবর। এইখানে নবীজির মা যখন ইন্তেকাল করতেছেন সুবহে সাদিকের সময়, নিজের সন্তানরে বুকের ভেতরে টান দিয়ে কাছে আইনা বলে, বাবা মুহাম্মদ, আগামীকালকে তোর জীবনে একটা নতুন সূর্য উদয় হবে। সিরাত ইবনে হিশামে এসেছে, আমিনা বুঝাইতে চায়, বাবা এতদিন ছিলি বাপ হারা, আগামীকালকে হবি মা হারা। আগামীকালকে তোর মা বলারও কেউ থাকবে না। আল্লাহর রাসূল মারে জড়ায় ধরে কাঁদতেছেন। নবীজির মায়ের বুকের উপরে নবীজির মাথা, নবীজি মারে জড়ায় ধইরা রাখছে, কিন্তু ধইরা রাখতে পারে নাই। আজরাইল টান দিয়া হযরত আমিনার রূহটা বের করে নিয়ে গেছে। আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মে আইমানকে সাথে লইয়া নিজের মার কবর নিজের হাতে খনন করছে। 6 বছরের বালক নবী, আল্লাহর রাসূলের বয়স হলো মাত্র 6 বছর। 6 বছরের মুহাম্মদ মার কবরের মাটি খনন করতেছে। মার কবর থেকে পাথরের টুকরাগুলো সরওয়ারে তো আলম নবীর নিজের হাতে উঠাইবার লাগছে। দুই পাহাড়ের মাঝখানে এমন কোন পুরুষ ওইখানে নাই যে নবীজির মাকে কবরে নামাবে, কোন আপনজন কেউ নাই। দাসী উম্মে আইমান লাশের এক মাথায়, আর হাবিবে কিবরিয়া নিজের মায়ের মাথা মুবারক ধইরা কবরের ভেতরে নামায়া দিছে। 6 বছরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে ডেকে বলতেছে, মা তুমি সত্যই চলে যাইতেছো মুহাম্মদ রাইখা। নিজের হাতে আল্লাহর রাসূল নিজের মাকে কবরস্থ করেছেন। সিরাত ইবনে হিশামে লিখেছে, সন্তান যেমন মার বুকের উপরে শুয়ে ঘুমায়,
নিজের মাকে কবরের ভিতরে নামাইয়া, কবর দিয়া মাটি দিয়া কবর সাজায়া, মায়ের কবরের উপরে বুক চাইপা মার কবরের উপরে শুয়ে শুয়ে বলতেছে, মা আর তোমার বুকে ঘুম হবে না, জীবনের শেষ তোমার কবরের পরে আমি শুইলাম। আল্লাহর রাসূল নিজের মার কবরকে জড়ায়া ধরে রাখছে এমন ভাবে, সন্তান যেমন তার মাকে ধরে রাখে, আল্লাহর রাসূল নিজের মায়ের কবর ধরে রাখছে। দাসী উম্মে আইমান আল্লাহর রাসূলের হাত ধরে বলে, বাবা মুহাম্মদ, কবরের উপরে কাঁদতে নাই বাবা, আমার বুকে আয়, তুই আমার সন্তান। উম্মে আইমানের দুধ নবী পান করেছেন। উম্মে আইমান রাসূলের চোখের পানি মুছে দিয়ে বলে, তোর মা নাই? কে বলেছে যে আমি তোর মা? আজ থেকে তুই উম্মে আইমানকে মা বলে ডাক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে পৃথিবীর সব, তিনি নিজের মারে রাখতে পারে নাই। এমনকি সাইয়্যিদুল মুরসালিন নবীর দরজায় আজরাইল দাঁড়ায় গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আজরাইল প্রবেশ করেছে, নবীজিকে নেওয়ার জন্য এসে পড়েছে। সাইয়্যিদুল মুরসালিন দুনিয়ায় থাকতে পারে নাই, সুতরাং তুমিও থাকতে পারবা না, এটাই কনফার্ম। আমিও থাকতে পারবো না, তুমিও পারবা না। তবে তোমার আমার বিদায় যেটা হবে, বিদায়টা যেন নফসের তাবেদার হিসাবে বিদায়টা যেন না হয়, আল্লাহর গোলাম হিসাবে যেন বিদায়টা হয়। এটা হবে তোমার জিন্দগির সাধনা। জীবনের হায়াতে তোমার মেহনত হবে যেমন, তোমার মরণটা হবে তেমন। আর মরণটা হবে যেমন, কবরটা হবে তেমন। কবরটা যার হবে যেমন, হাসরের মেহমানদারিটা হবে তার জন্য তেমন। এজন্য নিজের ইচ্ছার তাবেদার গোলাম না হও বন্ধু, নামাজি হও, সুন্নতওয়ালা হও, হালাল হারামের তমিজকারী হও, কিছু সময় প্রতিদিন আল্লাহর জিকির করনেওয়ালা হও, প্রতিদিন কিছু আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী হও, নেক কাজ দিয়া নিজের হায়াতটাকে সাজাও। আল্লাহ তাআলা নেককার বলে ডাক দিয়ে কবরে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদারিকে গ্রহণ করে নফসের দাবিদারি থেকে বাঁচার তৌফিক দান করেন, বলুন আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله ফজলুল হক ভাই বন্ধু মানুষ, বন্ধুত্বের টানে এই মাহফিলে বারবার আসা, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বড় ভালোবাসেন, পুরানা এক মোহাব্বতে বাগারপাড়াবাসীর সাথে। গভীর রাত, প্রচন্ড কনকনে শীত, তোমার বান্দারা বসে রয়েছে। চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সাহেব, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এখানে আছে। দূর দারাজ থেকে বহু উলামা হযরতরা এসেছেন। নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা মাহফিলে অংশগ্রহণ করেছেন। গোলাম হায়াতের প্রস্তুতি নিয়ে কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায়া দিয়েছি। ভিক্ষুকের মতো দুইটা হাত, কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে। জিন্দগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক,
মেহেরবানি করে আমাদের জিন্দেগীর যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজীকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, এখানে আমরা যারা হাজির, কার মনের কি আশা ব্যথা সব তুমি জানো। সবার মনের নেক বাসনাগুলো পুরা করে দাও রব্বুল আলামিন। কিছুদিন আগে সভাপতি সাহেব ইন্তেকাল করেছেন, তোমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। বণিক সমিতির সদস্যরা দোয়া প্রার্থী হয়েছেন, ইয়া আল্লাহ সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা এখানে বসে রয়েছে সকলকে দিনদার পরহেজগার নেককার হিসেবে কবুল মঞ্জুর করো আল্লাহ। যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হয়েছে আলমে রব্বানি হাক্কানি করে ওদের কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এখানে যত বৃদ্ধরা আছে বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও।